Hi dear viewers, welcome to English Funda Kolkata. I am your answer. Today I am going to discuss a very important portion of translation by using infinitive. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি অমিত স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমি একটা বেসিক লেভেল লার্নার যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি কিভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় ইনফিনিটিভ ব্যবহার করে। বাংলাতে তে, খেলতে, যাইতে, এই যে শিক্ষা দিতে, দিতে, শিখতে, শিখতে, কিনতে, গ্রহণ করতে, করতে, এগুলোকে বলে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ যখন হবে টু আর ভি অন ভার্বের প্রথম ফর্ম হবে, এই ভাব দিয়ে আমাদের ট্রান্সলেশন করতে হবে। সো লেট আস কাম হাউ টু ট্রান্সলেট ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে কিভাবে ট্রান্সলেশন করা হয় সেই সম্পর্কে কতগুলো বাক্য আলোচনা করছি। ওকে, লেট আস কাম। আমি তাকে শিক্ষা দিতে চাই। আমি মানে আই, আই তাহলে ওয়ান্ট টু টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, টিচ হিম এ লেসনস। তাহলে আমি তাকে শিক্ষা দিতে চাই, আই ওয়ান্ট টু টিচ হিম এ লেসন। সে আমাকে ইংরেজি শেখাতে চান, হি ওয়ান্টস টু teach me English. আমরা স্কুলে লেখাপড়া শিখতে যাই, আমরা স্কুলে লেখাপড়া শিখতে যাই। তাহলে উই গো টু স্কুল টু স্টাডি। তাহলে আমরা স্কুলে লেখাপড়া শিখতে যাই, উই গো টু স্কুল টু স্টাডি। তেমনি বাবা বাজারে মাছ কিনতে যান, তাহলে ফাদার গোজ টু মার্কেট টু বাই ফিশ। তাহলে ফাদার গোজ টু মার্কেট টু বাই ফিশ। আমি খেলায় অংশগ্রহণ করতে চাই, তাহলে আই ওয়ান্ট টু পার্টিসিপেট, I want to participate in the game. সে তার বন্ধুকে দেখা করতে চায়, তাহলে হি, এখানে হি ওয়ান্টস টু মিট হিজ ফ্রেন্ড। এইভাবে তোমরা ইনফিনিটিভ প্রয়োগ করে অনেক অনেক বাক্য তোমরা তৈরি করতে পারো। আমি তাকে শিক্ষা দিতে চাই, এটা সে আমাকে শিক্ষা দিতে চায়, তাহলে হি ওয়ান্টস টু টিচ মি এ লেসন। সে আমাকে ইংরেজি শেখাতে চান, তাহলে সে আমাকে ইংরেজি শেখাতে চান, সে কি, তো এটাকে ইন্টারোগেটিভ যখন, সে কি আমাকে ইংরেজি শেখাতে চান, তাহলে ডাজ হি ওয়ান্ট টু টিচ মি ইংলিশ। তেমনি আমি কি তাকে শিক্ষা দিতে চাই, তাহলে এখানে ডু দিয়ে যখন জিজ্ঞাসার চিহ্ন হয়ে যাবে, তাহলে ডু আই ওয়ান্ট, এটা ইন্টারোগেটিভ। আমি কি তাকে শিক্ষা দিতে চাই, ডু আই ওয়ান্ট টু টিচ হিম এ লেসন। সে কি আমাকে ইংরেজি শেখাতে চান, তাহলে ওয়ান্স আছে, তাহলে এসটা বাদ গেল, এখানে ডাজ হয়ে গেল।
Does he want to teach me English? আমরা কি স্কুলে লেখাপড়া শিখতে যাই? তাহলে do we go to school to study? Interrogative. তাহলে do we go to school to study? বাবা কি বাজারে মাছ কিনতে যান? এখানে গোজ আছে, এই ইয়েসটা বাদ যাবে, এখানে চলে আসবে ডাজ ফাদার গো টু মার্কেট টু বাই ফিশ? আমি কি খেলায় অংশগ্রহণ করতে চাই? তাহলে ডু আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য গেম? ইন্টারভিউ হয়ে গেল। সে কি তার বন্ধুকে দেখা করতে চায়? সে কি? তাহলে ডাজ হয়ে গেল, ডাজ হি ওয়ান্ট টু মিট হিজ ফ্রেন্ড? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে আমরা জানি জাস্ট হেল্পিং ভার্বটাকে আগে বসাতে হয়। এইভাবে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারো ছোট ছোট ট্রান্সলেশন প্রয়োগ করে। So guys, I think this video will help you a lot, and if you like this video, please share and subscribe my YouTube channel English Funda Kolkata. Till then, goodbye. See you again with a new video. Thank you everyone.